হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে কি বলতে চাইছি আপনারা অবশ্যই এতক্ষণ থাম্বনেল দেখে বুঝে গেছেন। এখানে দেখুন লেখা আছে যে রাজ্যে প্রথম এই ঘোষণা, সমস্ত বেকারদের চাকরির সুযোগ বললেন মুখ্যমন্ত্রী। এক্ষুনি মাত্র ঘোষণা হলো। হ্যাঁ বন্ধুরা, এই মাত্র এই খবরটি বেরিয়ে এসেছে এবং বিভিন্ন বিভিন্ন ধরনের পেপার থেকে কিন্তু এই খবরটি আপনারা ফলো করতে পারবেন। যেই খবর দেখে আপনারা হতবাক হয়ে যাবেন কিছুটা। তো অবশ্যই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে এরকম একটি নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের ফোনে। সমস্ত ভিডিওগুলি দেখতে পাবেন খুব সহজেই। বন্ধুরা, অবশ্যই কিন্তু বেল আইকনটি ক্লিক করবেন। তা না হলে কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় খবর বা লেটেস্ট খবরগুলি আপনারা হাতছাড়া করে যাবেন। তাই অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আমি যে পেপারটি থেকে এই খবরটি ফলো করছি সেটি হচ্ছে বর্তমান পেপার, এবং বিভিন্ন ধরনের পেপার থেকে কিন্তু আপনারা এই খবরটি ফলো করতে পারেন। সমস্ত পেপারে কিন্তু দেওয়া হয়েছে এই খবরটি। ইংরেজি থেকে শুরু করে বাংলা পেপারেও কিন্তু এই খবরগুলি দেওয়া হয়েছে। তাই আমি বাংলা পেপার থেকে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখুন লেখা আছে স্কুলে ইন্টার্ন হওয়ার সুযোগ সদ্য স্নাতকদের, এবং নিচে আরও অনেক কিছু লেখা আছে এর ব্যাপারে। এখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আমি বলবো। এখানে দেখুন লেখা আছে প্রত্যন্ত যে সমস্ত অংশে শিক্ষক অপ্রতুল সেই সমস্ত এলাকায় পড়ুয়াদের সুবিধার্থে কলেজ উত্তীর্ণ নব্য স্নাতকদের ইন্টার্ন হিসাবে ব্যবহার করার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, এবং তারপরে দেখুন কি বলছে, সোমবার নবান্নে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলেজ অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এই খবর জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা যা দেখছেন সঠিক একদম। এখানে কিন্তু যে সদ্য গ্র্যাজুয়েশন পাস করেছে এমন যে পড়ুয়ারা আছে তারা কিন্তু একটি চাকরির সুযোগ পেয়ে যেতে পারেন। চাকরি মানে যেমন ইন্টার্ন হওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন, বিভিন্ন ধরনের স্কুলে পড়ানোর সুযোগ পেয়ে যেতে পারেন। সেই কথাটি কিন্তু তারা কিন্তু আলোচনা করছে তাদের নিজেদের ভেতরে। এটি কিন্তু স্পষ্টভাবে এখানে বলে দেওয়া হচ্ছে। তারপর দেখুন কি বলছে, নব্য স্নাতকরা কলেজ জীবন শেষ করার পর চাকরি খোঁজার মাঝে 2 বছরের জন্য ইন্টার্ন শিক্ষক হিসাবে পাঠ নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই যে যারা এরকম ইন্টার্ন শিক্ষক হিসাবে স্কুলে চাকরি পেয়ে যাবেন তারা কিন্তু চাকরি নয় 2 বছরের জন্য ট্রেনিং এখান থেকে নিয়ে নিতে পারবেন। তারপরে দেখুন সাধারণত স্নাতকরা প্রাথমিক বিদ্যালয়গুলিতে এবং অনার্স সহ এবং স্নাতকোত্তরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে পাঠদানের ক্ষেত্রে ইন্টার্ন হিসাবে সাহায্য করতে পাবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, যারা এমএ করেছেন, অনার্স হিসাবে স্নাতক করেছেন এবং তারপরে এমএ করেছেন, তারা কিন্তু উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে পড়াতে পারবেন, এবং যারা স্নাতক করেছেন শুধুমাত্র তারা কিন্তু প্রাইমারি স্কুলে পড়াতে পারবেন। সেই কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। তারপর দেখুন আরও কিছু বলা হয়েছে, বিনিময়ে মাসিক সাম্মানিক ভাতা পাবেন তারা। আপনারা যে এই সমস্ত স্কুলগুলিতে পড়ানোর সুযোগ পাবেন তারা কিন্তু একটি সাম্মানিক ভাতা পাবেন মান্থলি হিসাবে। সেগুলি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দেখুন যে প্রাথমিক স্কুলের ক্ষেত্রে 2,000 টাকা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে 2,500 টাকা করে কিন্তু ইন্টার্নদের মান্থলি বেতন কিন্তু এখানে দেওয়া হবে। তারপরে দেখুন যে আরও অনেক কিছু এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হচ্ছে কোন কোন এলাকায় এহেন অভিনব ইন্টার্ন শিক্ষক নিয়োগের কথা ভাবছে সরকার। আপনারা অবশ্যই হয়তো এই টাইপের মনোভাব হয়তো আসবে। সেগুলি কিন্তু এখানে দেখুন বলছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন তুরাই ডুয়ার্স ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকা, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, সুন্দরবনে যেখানে শিক্ষকের অপ্রতুল্যতা নিয়ে সমস্যা রয়েছে সেখানে ইন্টার্ন চালু করার কথা ভাবা হচ্ছে। বর্তমানে কিন্তু বন্ধুরা এই সমস্ত এলাকাগুলির জন্যই কিন্তু ভাবা হচ্ছে। সেগুলি দেখুন আরেকবার আমি বলে দিচ্ছি। এখানে দেখুন তুরাই ডুয়ার্স, ঝাড়গ্রাম, জঙ্গলমহল, পশ্চিম মেদিনীপুর এবং সুন্দরবনের কথাই কিন্তু এখানে প্রাথমিকভাবে ভাবা হচ্ছে। তারপরে হয়তো আস্তে আস্তে সারা পশ্চিমবঙ্গে কিন্তু এই নিয়ম চালু হয়ে যেতে পারে। তারপরে দেখুন এখানে আরও কিছু বলা হচ্ছে, এখানে ইন্টার্ন চালু করার কথা ভাবা হচ্ছে। এবং তারপরে দেখুন মমতার কথায় 2 বছর ইন্টার্ন শিক্ষক হিসাবে যে বা যারা কাজ করবেন তাদের সরকারের তরফে একটি শংসাপত্র দেওয়া হবে। ভবিষ্যতে তাদের মধ্যে যে বা যারা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হতে চাইবেন যোগ্যতা হিসাবে সেই শংসাপত্র কাজে লাগবে। হ্যাঁ বন্ধুরা, যারা এই সমস্ত ইন্টার্ন হিসেবে কাজ করবেন তাদের কিন্তু এই 2 বছর পরে একটি শংসাপত্র দেওয়া হবে, এবং শংসাপত্র
টা কিন্তু চাকরির সময় কাজে লাগতে পারে যদি আপনি শিক্ষক হিসাবে কাজ করতে চান এবং সেই রকম যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে। তারপর দেখুন এখানে আরও অনেক কিছু বলা হচ্ছে। এখানে দেখুন ভালো ইন্টার্ন শিক্ষকদের বিষয়ে সরকার নিয়মিত রিভিউও করবে। যারা এই সমস্ত ইন্টার্ন শিক্ষক হিসেবে কাজ করবেন সরকার কিন্তু তাদের উপর একটি দেখভাল করবে, মানে রিভিউ করবে। তারপর দেখুন মুখ্যমন্ত্রী জানান রাজ্যের কোথাও শিক্ষক সংখ্যা বেশি আবার কোথাও কম রয়েছে। মুখ্য সচিব, শিক্ষা সচিব, অর্থ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই দুটির মধ্যে ভারসাম্য আনতে কাজ করবে ওই কমিটি। কোথায় কত ইন্টার্ন শিক্ষক লাগবে, তাদের কাজের বিনিময়ে সাম্মানিক প্রদান করা বাবদ কত টাকা খরচ হবে সেসব নির্ধারণ করবে এই কমিটি। তবে গোটা বিষয়টি সময় সাপেক্ষ বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখুন আরও এখানে অনেক কিছু বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখুন যে সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে রেখে মুখ্যমন্ত্রী বলেন, এদিন খুব ভালো মিটিং হয়েছে। রাজ্যের 30টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সমস্ত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। আমরা ক্ষমতায় আসার আগে গোটা রাজ্যে 13টি বিশ্ববিদ্যালয়, আমরা এসে 28টি করেছি, আরও 10টি বিশ্ববিদ্যালয় তৈরি হবে। বিভিন্ন ধরনের কথা কিন্তু এখানে রাজনীতির মতো করে কিন্তু অনেক কিছু বলা হচ্ছে বন্ধুরা, তা নিয়ে আমি আলোচনা করতে চাইছি না। যেটি মেন বিষয় আপনাদেরকে জানানোর কথা ছিল সেটি হচ্ছে যে ইন্টার্ন যে বলছে বন্ধুরা, যে ইন্টার্ন কিন্তু চালু হতে চলেছে। 2 বছরের ইন্টার্ন কোর্স বলতে এখানে ইন্টার্ন কোর্সের মতোই কিন্তু এখানে স্কুলে পড়ানোর জন্য বলা হচ্ছে যে 2 বছরের জন্য কিন্তু সদ্য যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন বা MA পাস করেছেন তারা কিন্তু একটা সুযোগ পেয়ে যাবেন 2 বছরের জন্য। কিন্তু খুব একটা বেতন কিন্তু দেওয়া হবে না, 2000 বা 2500 টাকা করে বেতন দেওয়া হবে। তাই জন্য কিন্তু একটি খুব একটা ভালো হবে না। যদি এইরকম বেতনের ভেতরে আপনাদের ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম বেতনের ভেতরে কাজ করতে কেমন লাগবে। বন্ধুরা এই সমস্ত কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করে জানাতে ভুলবেন না, কেননা পশ্চিমবঙ্গে এই প্রথম এইরকম একটি উদ্যোগ নিয়েছে, তাই খবরটি একে অপরের সাথে শেয়ার করে জানাতে সুযোগ করে দিন। আজকে এই পর্যন্তই, পরের ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।